আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও। সেটা হচ্ছে আমাদের ভাদো বিএসবি হাই স্কুল, অর্থাৎ এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের সবথেকে বড় স্কুল। এটা হচ্ছে ভাদো রতুয়া মালদা। আমি এই ভাদো বিএসবি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভাদো বিএসবি স্কুলের পার্শ্বেই, অর্থাৎ এই পার্শ্বেই আছে রাস্তা খুবই বেহাল অবস্থা, যার কারণে আপনাদের সামনে এই রাস্তাটা তুলে ধরবো। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি দেখাচ্ছি সেই রাস্তাটা, যে রাস্তাটা বিএসবি স্কুলের পার্শ্বেই অল্পটুকু পার্শ্বেই দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন কত রাস্তা বাজে, অনেক দিন ধরে এই রাস্তাটা বেহাল অবস্থায় পড়ে আছে, যার কারণে আপনাদের মাঝে আমি এই ক্যামেরাতে তুলে ধরলাম। আমি চাইবো সকল স্তরের মানুষের কাছে আমার একটাই আবেদন, যে আমাদেরই এখান দিয়ে প্রতিনিয়ত আমাদেরই ছেলে মেয়ে, আপনাদেরই ছেলে মেয়ে থেকে চালু করে স্কুলে যে প্রতিদিন যে আসা যাওয়া করে, এবং সাধারণ মানুষ কতগুলো মানুষ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে। প্রায় 60 থেকে 70টা গ্রামের মানুষ এখান দিয়ে চলাফেরা করে। তাদের কতটা সমস্যা সেটা আপনাদের আমি তুলে ধরবো। এখান দিয়ে যতটি গ্রাম আছে তার মধ্যে আমি কিছু কিছু গ্রামগুলো বলছি, যেমন ভাদো, ছোটো বারতলা, আপনার করুয়া, রামপুর, বিহারি, ধুনিকজি, কালিয়া, আপনার চাপড়া, বাহিরখাত থেকে চালু করে এদিকে আপনার চলে যান দেবীপুর পর্যন্ত, এখান দিয়ে লোক যাতায়াত করে। আরেকটা গ্রাম আছে এদিকে ডান হাতে, আপনার বিজলি, আগনি, কাশিমপুর এবং শিমলতলা, অনেকগুলো গ্রাম আছে। তাছাড়া এখানে মালাহার পর্যন্ত এখান থেকে মানুষ যাতায়াত করে। প্রতিনিয়ত এভাবে মানুষ খুব সমস্যার মাধ্যমে এভাবে চলাফেরা করে। আমি প্রতিটা মানুষকে এবং সকল স্তরের মানুষের কাছে আমার শুধু একটাই আবেদন, যে সকল স্তরের মানুষরা সকল মিলে যেভাবে হোক এই রাস্তাটা একটু মেরামত করার চেষ্টা করুক, আমি এটা চাইবো। আর আমি এখানকার দর্শকের কাছ থেকে জেনে নিব যে দাদা, আপনারা যে এখান দিয়ে রাস্তা প্রতিদিন চলাফেরা করেন, তো আপনাদের কতটা সমস্যা হয় বলে দেন তো? প্রচুর সমস্যা, বৃষ্টির দিনে চলাই যায় না। কত টোটো উল্টে, ছাত্রকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছাত্র জামা পরে স্কুল যেতে পারছে না, পা হাত ভেঙে যাচ্ছে। এখন বর্তমানে ধনিকুজিতে একজনকে জখম হয়ে পড়ে আছে, কোনো ভূক্ষেপ নেই সরকার এবং প্রধানের কাউরির। এই বেহাল অবস্থা চিরদিন থেকেই আছে, অনেক দিন থেকে আছে, এটা আর হতেই থাকছে। আপনারা এখন কি চাইছেন? আমরা রাস্তাটার সমাধান চাইছি, যে রাস্তাটা রিপেয়ারিং হলে খুব ভালো হয়। সত্যি আগামীতেই চলে আসছে বর্ষাকাল, যার কারণে আমি চাইবো বর্ষাকালের আগে আগে এই রাস্তাটা সকল মিলে যৌথভাবে রাস্তাটাকে মেরামত করে দিলে খুবই ভালো হয়। আমি আরও জেনে নিচ্ছি এখানকার টোটোওয়ালাদের সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, আপনারা এখান দিয়ে টোটো প্রতিদিন নিয়ে আসা যাওয়া করেন? উল্টা পাল্টা পা ভেঙে যায়, কত টোটো ভেঙে যায়। আচ্ছা, আপনারা